আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ক্লাস তোমাদের আমি নেব, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় স্থির তড়িৎ। তোমরা জানো যে স্থির তড়িৎ থেকে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে কিছু এমসিকিউ পাওয়া যায়। সো সেই এমসিকিউগুলোর আদলে আমরা মাত্র 20টা এমসিকিউ তোমাদেরকে দেখাবো, যেই 20টা এমসিকিউ তোমরা যদি ভালোভাবে বোঝো এবং একটু মুখস্থ করে নাও, যেগুলো মুখস্থর ব্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষাতে গিয়ে এই চ্যাপ্টার থেকে যে এমসিকিউগুলো হবে সেই এমসিকিউগুলো কিন্তু তোমরা খুবই ইজিলি সলিউশন করতে পারবে। ওকে, সো চলো আমরা প্রথমে টপ 20 এমসিকিউ এর 1 নাম্বার এমসিকিউটা দেখে নেই। আমি তোমাদেরকে শর্ট ট্রিক্সের মাধ্যমে কিন্তু এমসিকিউগুলোকে দেখিয়ে দেবো। দেখো, প্রথম এমসিকিউ হচ্ছে, আমরা এখানে একটা প্রশ্ন দেখতেছি, প্রশ্নে বলা আছে, কি বলা আছে, বলছে যে একটি 75 মাইক্রোফ্যারাডে এর ক্যাপাসিটর, যার বিভব বলে দিছে হচ্ছে 220 ভোল্ট। যদি এরকম হয় তাহলে বলছে যে ওই ক্যাপাসিটর বা ওই ধারকতে চার্জের পরিমাণ কত বা সঞ্চিত চার্জ কতগুলা আছে এটা বের করতে বলছে। সো দেখো, খুবই ইজি একটা কোশ্চেন্স। আমরা জানি একটা, এটা হচ্ছে ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের মধ্যে বলে দিছে যে 75 মাইক্রোফ্যারাডে ধারক আছে, তাইলে বোঝো এটা তো সি, তাই না? ধারককে আমরা কি দিয়ে প্রকাশ করি? আমরা সি দিয়ে প্রকাশ করি। তাহলে এই জায়গাতে দেখো, আমরা জানি যে 75কে অবশ্যই তোমাকে 10⁻⁻6 ফ্যারাড লিখতে হবে। কেন? কারণ এই যে মাইক্রো, মাইক্রো মানে কি 10⁻হচ্ছে -6। ওকে, আচ্ছা, আর কি আছে এখানে? বিভব দেওয়া আছে, বিভব পার্থক্য 220 ভোল্ট এখানে আমাদেরকে দিয়ে দিছে। তাহলে দেখো, আমাকে বলছে চার্জের পরিমাণ বের করো, দ্যাট মিনস কিউ বের করতে হচ্ছে। আমরা সূত্র জানি সি ইকুয়ালস টু কিউ বাই ভি, এটা হচ্ছে ধারকের একদম বেসিক সূত্রটা। সো এইখান থেকে যদি আমি কিউটাকে বের করতে চাই, তাহলে এখান থেকে কিভাবে বের করব? কিউ ইকুয়ালস টু হবে হচ্ছে সি ইন্টু ভি। সো এখানে ক্যালকুলেশন করো, সির ভ্যালুটা হচ্ছে আমরা বলবো 75 ইন্টু 10⁻⁻6, আর গুণন দিয়ে দিবা কত? 220। সো এইটাকে যদি একটু ক্যালকুলেশন করো, তাহলেই কিন্তু তোমাদের অ্যান্সারটা চলে আসবে। সো আমি একটু ক্যালকুলেটর দিয়ে একটু তোমাদের ক্যালকুলেশন করে দেখাচ্ছি এখানে অ্যান্সারটা কত আসতে পারে। 220 গুণন হচ্ছে 75 ইন্টু 10⁻⁻6। ওকে, 0.0165, 0.0165, তার মানে হচ্ছে আমার এখানে দশমিকের পর দেখো 0.0165। ওকে, সো দশমিকের পর 4টা ঘর আছে, তার মানে আমরা এখানে বলতে পারবো হচ্ছে 10⁻⁴। আমাদের গ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এরপরের আমরা এমসিকিউতে চলে যাচ্ছি। পরের এমসিকিউটা কি দিচ্ছে? এখানে বলছে যে কোনো বস্তুর চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য আমরা নিচের কোন যন্ত্রটি ব্যবহার করি। চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করি? এখানে চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য আমরা বেসিক্যালি ব্যবহার করব হচ্ছে এখানে দেওয়া আছে ইলেকট্রোস্কোপ, ব্যান্ডিগ্রাফ মেশিন, ক্যাপাসিটর, জেনারেটর। এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে ইলেকট্রোস্কোপ। সো ইলেকট্রোস্কোপ দিয়ে কিন্তু আমরা কি করি? আমরা হচ্ছে কোন একটা চার্জের যে অস্তিত্ব আমরা নির্ণয় করতে পারি বা বুঝতে পারি যে এই জায়গাতে একটা কি আছে, চার্জ আছে। ওকে, সো চলো আমরা তারপরে 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন বলছে যে ধনাত্মক আদানে আহিত একটি বস্তুকে ভূমির সাথে সংযুক্ত করলে কি ঘটবে। দেখো, ধনাত্মক আদান মানে পজিটিভ আদানে আহিত একটা বস্তু, এই বস্তুকে যদি আমি ভূমির সাথে সংযুক্ত করে দেই, তাহলে আমার বিভবটা কি হয়ে যাবে? বিভবটা হ্রাস পেয়ে যাবে। ওকে, এখানে দেখো তো, এখানে ক্লুগুলা কি কি দিয়ে দিছে? বিভব বৃদ্ধি পাবে, বিভব হ্রাস পাবে। সো খ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বিভবটা কি পাবে? হ্রাস পেয়ে যাবে। এরপরের প্রশ্নে চলে যাই আমরা। এখানে বলছে যে দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে ক্রিয়াশীল বল কিরকম হবে। মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয়েছে কি দুটি আহিত বস্তুর, তাহলে ক্রিয়াশীল বলটা কি হবে? এটা কিন্তু আমাকে আস্কিং করছে। দেখো, এখানে আমরা একটা ট্রিক্স দিয়ে করব জিনিসটা। আমরা এখানে এইভাবে করব যে একটা হচ্ছে তোমার F2 বল, আর একটা হচ্ছে F1 বল। আমরা জানি কি বলের সাথে তোমার দূরত্বের সম্পর্ক হচ্ছে কি বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে আমরা বলতে পারি F2-র জন্য উপরে লিখবো হচ্ছে আমরা R1 স্কয়ার, আর এখানে লিখবো আমরা হচ্ছে R2 স্কয়ার। ওকে, তাইলে আমাকে বলছে যে এদের দূরত্বকে অর্ধেক করা হয়েছে, তার মানে আমরা এখানে বলতে পারি যে R2 যেটা, এইটা হচ্ছে তোমার 1/R, সরি 1/R1 কেন আমি বলতেছি, অর্ধেক যেহেতু বলছে, অর্ধেক মানে কি আসলে? অর্ধেক মানে হচ্ছে R1/2 বা স্কয়ার আমরা বলতে পারি আর কি, যেটাই আমরা বলি। তাহলে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই এরকম যে R1/2, আর এইখানে R2-র ভ্যালুটা কত? R2-র ভ্যালু হচ্ছে R1/2।
তাইলে আমি এখানে লিখে দেবো হচ্ছে আর ওয়ান স্কোয়ার বাই হচ্ছে 4। তাহলে দেখো এই আর ওয়ান স্কোয়ার এবং এই আর ওয়ান স্কোয়ার কাটাকাটি হয়ে গেলে থাকে কি অনলি 4 থাকে। তার মানে আমরা বলতে পারবো যে যদি দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্বকে আমরা অর্ধেক করে দেই তাহলে সেই ক্ষেত্রে দুইটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ বিকর্ষণ বল, এই বলের মানটা কিন্তু তোমার 4 গুণ পাওয়া যাবে, 4 গুণ পাওয়া যাবে। ওকে, সো চলো এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি বলছে, নিচের কোনটি ভেক্টর রাশি। এখানে ভেক্টর রাশি চেনার জন্য আমি কিন্তু অনেক আগে বা গত কিছুদিন ধরে তোমাদেরকে আমি একটা ছন্দ পড়াচ্ছি। ছন্দটা হচ্ছে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। সো এই ছন্দের মধ্যে কিন্তু সব ভেক্টর রাশি চলে আসছে। যেমন ধরো এখানে লিখে দেই যদি আমি, ভবে ভবে সব, একটু মুখস্থ করে ফেলো তোমরা আমার সাথে সাথে, প্রিয়তম, প্রিয় এখানে ও দিয়ে দেব অন্তুস্তু না, তারপরে তম ভাসে, ভাসে প্রে প্রেমে, ভবে সপ্রিয়তম ভাসে প্রেমে। সো দেখো এইখানে আমাদের কি কি ভেক্টর রাশি চলে আসছে, মোটামুটি সবগুলাই চলে আসছে। ভতে হচ্ছে আমরা লিখব ভরবেগ, ভরবেগ, বেতে হচ্ছে শুধু বেগ, ভরবেগ, তারপর দন্তের সাথে হচ্ছে সরণ, সরণ, বতে লিখবা হচ্ছে বল, প্রিতে হচ্ছে প্রাবল্য, প্রিতে হচ্ছে প্রাবল্য। দেখো এখানে খেয়াল করো, প্রাবল্য যেটা সেটাই কিন্তু তড়িৎ ক্ষেত্র। তার মানে হচ্ছে আমরা বলতে পারবো যে নিচের ভেক্টর রাশি কোনটা, এখানে শক্তি ভেক্টর রাশি না, চাপ ভেক্টর রাশি না, তাপমাত্রা এটাও ভেক্টর রাশি না, তাহলে এখানে ভেক্টর রাশি কোনটা, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, এই যে প্রাবল্য চলে আসছে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার তোমরা। ওতে হচ্ছে ওজন, ওতে হচ্ছে ওজন, ততে লিখবো হচ্ছে আমরা ত্বরণ, মতে লিখবো হচ্ছে আমরা মন্ধন, মন্ধন। বাকিগুলা দরকার নাই, বাকিগুলো আমরা জানি। যেমন হচ্ছে ভাতে ভ্রামক, সতে সান্দ্রতা, প্রেমে মানে হচ্ছে পৃষ্ঠটান। সো এইগুলা ইন্টারমিডিয়েটের জিনিস, আমাদের লাগবে না, আমাদের কিন্তু এই পর্যন্ত পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, সো এই ছন্দটা তোমরা একটু মুখস্থ করলেই কিন্তু এই যে নিচের কোনটা ভেক্টর রাশি, নিচের কোনটা স্কেলার রাশি, এইগুলা কিন্তু খুব ইজিলি সলিউশন করতে পারবে ইনশাল্লাহ। ওকে, সো চলো এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই। 10 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 5 কুলম্ব চার্জের জন্য 10 মিটার দূরে ইলেকট্রিক ফিল্ড কত। 5 কুলম্ব চার্জ দিয়ে দিচ্ছে এবং বলে দিচ্ছে 10 মিটার দূরে আছে। তাহলে ক্যালকুলেশন করো, আমাদের এখানে সূত্র কি, ইলেকট্রিক ফিল্ড মানে আমাকে এখান থেকে ই বের করতে হবে, তড়িৎ ক্ষেত্র বের করতে হবে। ই সূত্র কি, ই সূত্র হচ্ছে ই ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কোয়ার। তাইলে এখানে 9 ইন্টু 10⁹, কিউ এর মান হচ্ছে আমাদের 5 কুলম্ব, আর স্কোয়ারের মান হচ্ছে 10 স্কোয়ার মানে 100। সো এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 5 ডিভাইডেড বাই হচ্ছে 100 গুণন 9 ইন্টু 10⁹। আচ্ছা, 4 5, তারপরে হচ্ছে 3টা 3টা 6টা 7টা শূন্য আছে। তার মানে আমি বলতে পারবো হচ্ছে 4.5 ইন্টু 10⁻, কত হচ্ছে 4.5, 4.5 ইন্টু 10⁻, কয়টা আছে 1 2 3 4 5 6 7, মানে 8 হবে, 10⁸। বুঝা গেছে, এটা হচ্ছে আমাদের নিউটন পার কুলম্ব। সো আমাদের অ্যান্সার কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো চলো এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ইলেকট্রিক ফিল্ডের একক। ইলেকট্রিক ফিল্ডের একক, ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের একক কোনটা। আসলে আমরা একটু আগেই পড়ছিলাম যে ই সমান সমান আমরা জানি এফ বাই কিউ, ই সমান সমান এফ বাই কিউ। তাহলে এফ এর ভ্যালুটা আসলে কত, এফ এর ভ্যালু হচ্ছে বা এফ এর একক হচ্ছে নিউটন, আর কিউ এর একক হচ্ছে কুলম্ব। তাহলে কি হয়ে যাবে, নিউটন পার কুলম্ব। ঠিক আছে, তো রাইট অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের ক নাম্বারটা, নিউটন পার কুলম্ব। বোঝা গেছে, এই যে এটা জুল পার সেকেন্ড, এটা হতো আদার্স জিনিস। ঠিক আছে, আচ্ছা, সো চলো এরপরে প্রশ্নে আমরা যাব। এরপরে প্রশ্ন বলছে যে ক্যাপাসিটরের ধারকত্ব যদি সি এবং ভোল্টেজ ভি হয়, ধারকত্ব সি ভোল্টেজ ভি হয়, তাহলে তাহলে তার ভিতরে যে শক্তিটা জমা হচ্ছে ওই শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। সো সেই শক্তি সূত্রটা আসলে কি। সো চলো আমরা দেখি এখানে যদি কোনো একটা ধারকত্বের ধারকত্ব সি হয় ধারকের এবং ভোল্টেজ ভি হয়, তাহলে আমরা সূত্র জানি ইউ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার। মুখস্থ, ইউ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার। দেখো তো এখানে কোনটা আছে,
ক্লু ক্লু হাফ সি ভি স্কোয়ার। এই যে এইটা হচ্ছে আমাদের গ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, সো এইগুলো একটু মুখস্থ করতে হবে তোমাদের, এই সূত্রগুলা, তাহলে কিন্তু এই এমসিকিউগুলো খুব ইজিলি তোমরা সলিউশন করতে পারবে। এরপর আসো 9 নাম্বারটা। এখানে বলছে যে 50 কুলম চার্জ হতে তোমার 20 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে প্রাবল্য কত হবে। 50 কুলম চার্জ হতে 20 সেন্টিমিটার দূরে প্রাবল্য বের করতে বলছে। দ্যাট মিনস তোমাকে আবার কিন্তু ই বের করতে হবে। তাইলে আমাদের ই সূত্র কি, একটু আগে আমরা পড়তেছিলাম, ই সমান সমান হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার। তো কিউ এর মান কে হচ্ছে 9 ইন্টু 10⁹9, কিউ কত, কিউ হচ্ছে 50, আর আমাদের কত হবে 20 সেন্টিমিটার। এটাকে মিটারে নিয়ে আসো, এটাকে মিটারে নিয়ে আসলেই তো হয়ে যায় 0.2 স্কোয়ার। সো এটাকে ক্যালকুলেশন করে দিই আমরা, তাহলে কিন্তু হয়ে যাবে 50 ডিভাইডেড বাই হচ্ছে ধরো 0.2 স্কোয়ার, 50 ডিভাইডেড বাই 0.04 ইন্টু হচ্ছে 9 ইন্টু 10⁻9, 1.125 ইন্টু 10⁻13। 13 কোথায় আছে, এইটা গ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা এরপরে চলো আমরা যাবো 14 নম্বর প্রশ্ন। এখানে কি বলছে, ও 10 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে তোমার 2 ইন্টু 10⁻⁶ ফ্যারাড, মানে এটা হচ্ছে আমাদের সি দেওয়া আছে, ধারকত্বের কোন ধারকের বিভব পার্থক্য যদি 20 বা 200 ভোল্ট হয়, সঞ্চিত শক্তির পরিমাণটা কত। আমাকে ইউ এখানে কিন্তু কি করতে বলছে, ইউ বের করতে বলছে। সো এখান থেকে আমরা ইউ বের করতে পারি। আমাদের সূত্র কি, ইউ সমান সমান হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে হচ্ছে হাফ ইন্টু সির মান কত, 2 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড, আর ভি স্কোয়ার মানে 200কে আমরা স্কোয়ার দিয়ে দিচ্ছি। সো এখান থেকে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসতেছে, আমরা করে ফেলি। সো 200 স্কোয়ার গুণন 2 ইন্টু 10⁻⁻6, এটা হয়ে গেল ডিভাইডেড হচ্ছে 2, 0.04, এটা হচ্ছে আমাদের অ্যান্সার 0.04। তাহলে খেয়াল করো এখানে পরে কয়টা আছে, দুইটা সংখ্যা আছে, তাই তো। তাইলে আমাদের এখানে কি হচ্ছে 4 ইন্টু 10⁻কত হচ্ছে, এই যে গ নাম্বারটা 4 ইন্টু 10⁻⁻3। ঠিক আছে, এটা আমাদের রাইট অ্যান্সারটা আসবে আর কি। আচ্ছা এরপরে প্রশ্নে চলে যাই চলো। এরপরে প্রশ্ন হচ্ছে নিচের কোন সম্পর্কটি সঠিক। এইটা বুঝতে হলে আমাকে কিন্তু তোমাকে এই সূত্রগুলোকে ভালোভাবে মাথায় রাখতে হবে। সূত্র যদি মাথায় না রাখো তাহলে কিন্তু এগুলো বুঝবা না যে সম্পর্ক কোনটা সঠিক কোনটা সঠিক না। সো চলো আমরা দেখি কোনটা সঠিক। এখানে ভি ইকুয়ালস টু কিউ বাই সি এটাও সঠিক আমরা জানি, এফ ইকুয়ালস টু কিউ বাই ই এই জিনিসটা সঠিক না, এটা হচ্ছে ভুল। ও এখানে একটু কোশ্চেনের মধ্যে ভুল আছে, এখানে কোশ্চেনটা হবে যে কোনটা সঠিক না, কোনটা সঠিক না এটা হচ্ছে প্রশ্ন হবে। সো এই তিনটা সঠিক, ক সঠিক, গ সঠিক, ঘ সঠিক, কিন্তু সঠিক না হচ্ছে খ নাম্বারটা। কিভাবে সঠিক না, দেখো আমরা জানি ই সমান সমান হচ্ছে এফ বাই কিউ, ই সমান সমান এফ বাই কিউ। এখন তুমি যদি এখান থেকে নর্মালি কিউটাকে বের করতে চাও ও এফটাকে বের করতে চাও, যেহেতু এখানে এফ বের করছে, তাহলে কি হচ্ছে ই ইন্টু কিউ হচ্ছে। দেখো সূত্রটা হচ্ছে ই ইন্টু কিউ, বাট আমাকে এখানে বলে দিচ্ছে এফ ইকস টু কিউ বাই ই। এটা তো সম্ভব না, এরকম সূত্র আমরা কোনো জায়গায় পাই নাই। ঠিক আছে, তার মানে এটা হবে না, বুঝা গেছে। সো এই হলো মোটামুটি আমাদের 11 নম্বর প্রশ্ন। এরপরে চলো আমরা চলে যাবো হচ্ছে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে কি বলছে, এখানে বলছে যে 10 কুলম চার্জ থেকে 100 মিটার দূরে কোনো বিন্দুতে বিভবটা আসলে কত হবে। 10 কুলম চার্জ থেকে 100 মিটার দূরে কোনো বিন্দুতে বিভব কত। তার মানে আমরা এখানে বলতে পারি ভি সমান সমান কে কিউ বাই আর। সো এখানে কে হচ্ছে 9 ইন্টু 10⁻9, কিউ এর মান কত ভাই, কিউ এর মান আমাকে বলে দিছে হচ্ছে 10 কুলম, আর আর এর মানটা কত, আর এর মানটা আমাকে বলে দিছে হচ্ছে 100 মিটার, 100 মিটার। সো ক্যালকুলেশন করলেই হয়ে যায় 10 ডিভাইডেড বাই 100 ইন্টু 9 ইন্টু 10⁻9। ওকে, তাইলে এখানে আসছে হচ্ছে 9-এর পরে 3টা শূন্য, 3টা শূন্য, 6টা শূন্য আর 2টা শূন্য, মানে প্রায় 8টা শূন্য আছে, 8টা শূন্য আছে 9-এর পর। তাহলে 9 ইন্টু 10⁸, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে চলো আমরা চলে যাবো 13 নম্বর প্রশ্ন। বলছে যে বলরেখার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্কটা আসলে কিসের। বলরেখার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক।
এই যে এখানে আছে সমানুপাতিক। কেন? কারণ বলরেখা তোমার যত বৃদ্ধি পাবে, যত বাড়বে, তড়িৎ তীব্রতা মানে তড়িৎ কি বলে এটাকে, তীব্রতা বা তড়িৎ প্রাবল্য, এটা কিন্তু তত বাড়বে। যেখানে বলরেখা কম সেখানে তড়িৎ প্রাবল্য কিন্তু কম, আর যেখানে হচ্ছে বলরেখা অনেক বেশি সেখানে কিন্তু তড়িৎ প্রাবল্য কিন্তু বেশি তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা এরপরে চলো আমরা 14 নম্বর প্রশ্নে চলে আসছি। বলছে শূন্যস্থানে কুলম্বের ধ্রুবকের মান কত? এটা সব জায়গাতে ভ্যালু সেম, কিন্তু তুমি যদি একক না মনে রাখো তাইলে কিন্তু ধরা খেয়ে যাবা। কুলম্বের যে এককটা এটা মাথায় রাখতে হবে। সো চলো আমরা একটু এককটা বের করে নিই। আমরা জানি এফ ইকুয়ালস টু হচ্ছে কে কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। সো তুমি যদি কেটার একক বের করতে চাও তাইলে আমরা এখানে কি বলতে পারি, বলতে পারি এফ আর স্কোয়ার সমান সমান হচ্ছে কে কিউ ওয়ান ইন্টু কিউ টু। সো এখান থেকে লেখা যায়, যদি আমরা এখান থেকে কেটা বের করতে চাই তাহলে এফ আর স্কোয়ার কিউ ওয়ান কিউ টু। সো খেয়াল করো এই জায়গাতে যদি আমরা কে এর এককটা বের করি, এফ এর জন্য নিউটন, এটার জন্য মিটার স্কোয়ার আর কুলম স্কোয়ার, ঠিক আছে? তাইলে আমাদের এককটা আসতেছে নিউটন মিটার স্কোয়ার কুলম পার স্কোয়ার। ওকে, সো এটা হচ্ছে আমাদের একক। এখন দেখো তো একক এটা ঠিক আছে কোথায়, নিউটন মিটার স্কোয়ার কুলম পার স্কোয়ার, এই যে ক নাম্বারটা ঠিক আছে, বাকিগুলো ঠিক নেই, বাকিগুলো আমাদের ঠিক নেই। সো শুধু মান তোমাদেরকে মনে রাখলেই হবে না, তোমাদের কিন্তু এখানে মানের পরিবর্তে বা মানের সাথে সাথে তোমাদেরকে এককটাকেও মাথায় রাখতে হবে এবং সূত্র থেকে কিভাবে একক বের করতে হয় এটাও কিন্তু জানতে হবে, ঠিক আছে? আচ্ছা এরপরের প্রশ্নে চলে যাই চলো। এরপরের প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন। বলছে যে 4 কুলম এবং 6 কুলম মানের দুইটি চার্জ পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। 10 সেন্টিমিটার দূরে চার্জটাকে স্থাপন করছে। বলছে চার্জ দুটির একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করে পুনরায় তারটিকে সরিয়ে নেওয়া হলো। বর্তমানে এদের ক্রিয়াশীল বলের কত আসলে হবে? তার মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে দুইটা চার্জ ছিল, দুটো চার্জকে আগে সংযোগ করছে, সংযোগ করার পর এটা ছিল তোমার হচ্ছে 4 কুলমের চার্জ, এটা ছিল 6 কুলমের চার্জ এবং 10 সেন্টিমিটার তার দিয়ে সংযুক্ত করে দিছে। এখন সংযুক্ত করে দেওয়ার পরে আবার কি করা হয়েছে, এই তারটাকে সরাই ফেলা হয়েছে। এখন আমাকে বলছে যে তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে? তো দেখো এটা খুবই বেসিক একটা জিনিস, আমাদেরকে এরকম প্রশ্ন কিন্তু গতেও আসতে পারে। সো একটু ভালোভাবে বুঝতে হবে, যখন তার দ্বারা সংযুক্ত করে দেয় তখন এই পাশ থেকে তোমার চার্জগুলো কিন্তু এই পাশে যেতে থাকে, ঠিক আছে? তার মানে আমাদের মোট বা গড় চার্জ হবে হচ্ছে 4 + 6 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে 5 কুলম। এখন তুমি যদি এফ এর মান বের করো, এখান থেকে এফ সমান সমান কি হচ্ছে 9 ইন্টু 10⁹, তারপরে এখানে হচ্ছে 25, 5 5 25 হয়ে যাবে, আর হচ্ছে তোমার নিচে কি হবে আর কত 0.1, সেটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে 25 ডিভাইডেড বাই হচ্ছে ডিভাইডেড 0.1 ইন্টু 9 ইন্টু 10⁹, 2.25, 2.25 ইন্টু 10⁻12, 12 তো না 13 হবে আর কি এখানে, ঠিক আছে? এই যে এটা ঘ নাম্বারটা অ্যান্সার হবে 2.25, 2.25, বোঝা গেছে? আচ্ছা এই হলো মোটামুটি আমাদের 15 নম্বর প্রশ্ন। এরপর চলো আমরা চলে যাব হচ্ছে 16 নম্বর প্রশ্ন। এখানে বলছে কোনটির দিক ব্যাখ্যার জন্য তড়িৎ বলরেখা ব্যবহার করা হয়? কোনটির দিক ব্যাখ্যার জন্য আমরা তড়িৎ বলরেখা ব্যবহার করি? একটু আগেই বলছিলাম তড়িৎ বলরেখা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সাথে সমানুপাতিক। তড়িৎ বলরেখা অনেক বেশি হলে তড়িৎ ক্ষেত্র কিন্তু অনেক বেশি হয়ে যায়। তার মানে তুমি যদি কোনো কিছু দিক ডিফাইন করতে চাও তাহলে কিন্তু আমাকে তড়িৎ ক্ষেত্র নিয়ে চিন্তা করতে হবে। তড়িৎ বলরেখা ব্যবহার করা হয় তড়িৎ ক্ষেত্রের দিক নির্ণয়ের জন্য, বোঝা গেছে জিনিসটা? আচ্ছা এরপরে প্রশ্ন চলো। এরপরের প্রশ্ন হচ্ছে 17 নম্বরটা, তড়িৎ আবেশ প্রক্রিয়ায় কোন পরিবাহীতে যে আধানের অস্তিত্ব মানে পাওয়া যায় সঞ্চার হয় তাকে আমরা কি বলি? তড়িৎ আবেশ প্রক্রিয়ায় তারপরে কোন পরিবাহীতে, ঠিক আছে, যে আধানের সঞ্চার হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে আবিষ্ট আধান। একটু মনে রাখবা, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি আবিষ্ট আধান, বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপরে পরের প্রশ্নে চলে যাই আমরা। পরের প্রশ্ন হচ্ছে যে কোন তড়িৎ ক্ষেত্রে বলছে এখানে 40 কুলম আধান স্থাপন করলে এটি হচ্ছে যদি 160 নিউটন বল অনু লাভ করে, তাহলে ওই বিন্দুতে 40-এর পরিবর্তে তুমি যদি 50 কুলম আধানকে স্থাপন করে দাও তাহলে বলের মানটা কত হবে? এই প্রশ্নটা গড় জন্য কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সো চলো আমরা একটু সলিউশন করি। সলিউশনটা হচ্ছে যে আমরা প্রথমে ধরে নেব যে এই জায়গাতে F2 অনুপাত হচ্ছে F1, ঠিক আছে?
তারপরে কি হবে Q2 আর হচ্ছে Q1 হবে। আমরা জানি কি F এর সাথে Q এর সম্পর্ক সমানুপাতিক, তাইলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি F2 তে আমাদের বের করতে হবে, তাই না? F2 যদি বের করতে চাই তাহলে Q2 Q1 ইন্টু কি হবে F1 দিয়ে দেবো। সো ক্যালকুলেশন করে দাও, Q2 এর মান হচ্ছে 60, এটা হচ্ছে আমাদের 40, আর এটা হচ্ছে আমাদের 160। সো ক্যালকুলেশন করলে আমাদের পরবর্তী এফটা কিন্তু পেয়ে যাব। সো পরবর্তী এফ কত, 60 ডিভাইডেড 40 ইন্টু 160, 160 এখানে আসতেছে তোমার হচ্ছে 240। আবার আবার করি তো, ও সরি আমার এখানে ভুল হয়েছে, এখানে 50 হবে, এখানে 50, 60 না 50, এখানে হবে হচ্ছে তোমার 50, 50 40 ইন্টু 60। ঠিক আছে, এবার 50/40 ইন্টু 160, 200। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে লাস্টেরটা, 200 নিউটন বল অনুভব হবে। চলো আমরা চলে আসছি লাস্ট প্রশ্ন, আমাদের 20 নম্বর প্রশ্ন। সেটা হচ্ছে বলছে পৃথিবীর বিভব কত ভোল্ট। একদম ঠাড়ায় মুখস্থ করে নিবা, ঠাড়ায় মুখস্থ। পৃথিবীর বিভবটা হচ্ছে 0 ভোল্ট, অনলি 0 ভোল্ট। ঠিক আছে, ঠাড়ায় মুখস্থ করে নিবা জিনিসটা। তাহলে আমাদের এই যে 20টা তোমাদের বা 19টা মনে হইলো আর কি, একটা কম হয়েছে, সমস্যা নেই। এই যে 20টা তোমাদের এমসিকিউ দিলাম, এই 20টা এমসিকিউ কিন্তু তোমাদের জন্য, মানে বিশেষ করে স্থির তড়িৎ চ্যাপ্টার থেকে যে সকল এমসিকিউ 2টা বা 4টা বা 5টা যেটাই পরীক্ষাতে আসুক, তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা অ্যাটলিস্ট এই 20টা এমসিকিউ না পড়ে কিন্তু পরীক্ষার হলে যাবে না। 20টা এমসিকিউ কিন্তু মাস্ট 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 কি তোমাদেরকে পড়তে হবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা অন্য কোনো চ্যাপ্টারের আরও ইম্পর্টেন্ট আসার মতো পরীক্ষাতে 20টা এমসিকিউ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম।